এখানে দোকান মানে মানুষ পাগলা হয়ে যাবে কোন স্টলটায়, মানে এটা প্রত্যেক বছর আমার হয়, মানে কোন স্টল ছেড়ে কোন স্টলে ঢুকবো, ফুল কনফিউজড। তো আজকে এসে গেছি বিধাননগর রথের মেলায়, অনেকদিন পরই এবারে, মানে অনেকদিন পর না, মানে মেলাটা শুরু হয়ে যাওয়ার অনেকদিন পর এলাম আমি। বেসিক্যালি অনেক মানে আগে চলে আসি, মানে মেলা শুরুর একদিন পর দুদিন পর, এবারে একটু টাইম লেগে গেছে বিকজ একটু ব্যস্ত ছিলাম। তো চলো মেলাটা ঘুরিয়ে দেখাবো যে কি কি পাওয়া যাচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে। যে না ছোট আছে এইরকম ধরনের চাইছি কি এইরকম ধরনের এইগুলো কি হয় বলো তো, এইগুলো না এই জায়গাটা থেকে লুজ হয়, এইরকম ধরনেরগুলো এইগুলো পুরো ব্ল্যাক লাগবে। এখনো অবধি মেলায় ঘুরে সোনাইয়ের গার্ডার আর আমরা একটা ছোট ক্লিপ কিনলাম। তো দেখা যাক আরো কি করছি, মানে কি কিনছি না কিনছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। কি সুন্দর জাং জুয়েলারি পাওয়া যাচ্ছে এখানে, দাঁড়াও তোমাদের দেখাই। মাম হাত দেয় না, ছেড়ে দে। বাচ্চাদের কত খেলনার দোকান, হ্যাঁ একজন আটকে গেছে, রেখে দে রেখে দে রেখে দে, রাখি তো দেখি একবার ওটা কি কি এটা? সেই আজকেও কেঁদে কেটে নিলি তুই? হ্যাঁ এদিকে দেখ, কেঁদে কেটে নিলি তো। কিছু বক্তব্য আছে? তুমি কি বলছো, নিজেই তো কিনে দাও। ও কি করবে? এদিকে দেখো জিনিসটা দেখা কিরকম। হ্যাঁ এবার দেখা কিভাবে করতে হয়, জিনিসটা দেখাবি তো মাম্মাম এখানে ক্যামেরা। সামনেটা দেখাও, ঘুরিয়ে দেখাও, এটা কি, এটা কি জিনিস? ক্যামেরা। আমায় কি কিনে দেবে, দাও না গো। এই কালো প্লেট নেবে? এই না, খালি আমাকে এরম করে। এখানে আর একটা দোকান দেখলাম, দেখো কি সুন্দর জাং জুয়েলারি পাওয়া যায়। আমি পরতাম আগে এগুলো খুব, এখনও যে পরি না তাই না, বাট খুব একটা পরি না বলে আর আমি এখন এগুলো কিনি না, কারণ ওয়েস্ট অফ মানি। এখানে দোকান মানে মানুষ পাগলা হয়ে যাবে কোন স্টলটায়, মানে এটা প্রত্যেক বছর আমার হয়, মানে কোন স্টল ছেড়ে কোন স্টলে ঢুকবো, ফুল কনফিউজড। কি খাচ্ছ? আমি খাবো আগে, তারপর তুই খাবো। কিছু বক্তব্য আছে? এই একটা শাড়ির দোকানে ঢুকেছিলাম যেখানে কালেকশন আমার খুব ভালো লেগেছে। এখানে ব্লাউজ শাড়ি কম্বো পাওয়া যাচ্ছিল। আর এই দেখো এই ব্লাউজগুলো কি সুন্দর, মানে এই দিকটাতে শুধু শাড়ি আর ব্লাউজই পাওয়া যাচ্ছিলো, আর এটা করতে গিয়ে আমার হাত দিয়ে একটা ব্লাউজ খুলে পড়ে যায়।
দেখো শাড়িগুলো কি সুন্দর, এই পিঙ্ক শাড়িটা কি ভালো লাগছিলো। কিন্তু আমি রিসেন্টলি অনেকগুলো শাড়ি কিনেছি বলে আমি শাড়ি ওখান থেকে একটাও পারচেস করিনি। আর আমি হ্যান্ডলুম শাড়িগুলো সেরকম পরিও না, খুব অল্প, আমি ম্যাক্সিমাম সিফন পরি। আর দেখো মেলা ঘুরতে ঘুরতে এর সাথে দেখা হয়ে গেল, মেয়ে তো দেখে খুব খুশি। আর এখানে ভিতরে প্রোগ্রাম চলছিল যেহেতু রথযাত্রা সেই কারণে। আর দেখো এদিকে অনেক কুর্তি, মানে কোন স্টল ছিল, কোন স্টল দেখাবো তোমাদের, যতটা পেরেছি আমি কভার করেছি। আর এইদিকে দেখো 100-200 টাকায় 250 টাকায় পালাজো, বাচ্চাদের জামা ছিল, প্যান্ট ছিল। আর এখানে দেখো সমস্ত কাপ ডিশের সেটার মেলায় গেলে এগুলো থাকবে না, এটা জাস্ট হতে পারে না। আর এখানে কতকগুলো কাঠের স্টল এখানে আমি 2-4টে দেখেছি যেখানে এইরকম কিছু জিনিস পাওয়া যাচ্ছিল, চেয়ার টেবিল। আর এই দোকানটা তোমাদের বলে রাখি, এই দোকানটা হচ্ছে আমি যে মেলাতেই যাই এই দোকানটা থাকে, মানে এই দাদার দোকানটা থাকে, আর আমি এর দোকান থেকেই পারচেস করি। এখানে দেখো তোমাদের কিছু ফুড স্টল দেখিয়ে দিই। এখানে পাওয়া যাচ্ছিল কর্ন, এখানে কাবাব পাওয়া যাচ্ছিল, আর আশেপাশে চাও বিক্রি হচ্ছিল, আর অনেক খাবারের দোকান ছিল। আমি ঘুরে ফিরে আবার ওই দোকানটায় যাই। এই দোকানটায় বললাম না, এই দোকানটা হাওড়া উৎসব মেলাতেও স্টল দেয়, বিধাননগর মেলাতেও স্টল দেয়। আর আমি এই দোকানটাতে প্রত্যেক বছর আসি, যারা আমার ব্লগ দেখো তারা জানো। বেসিক্যালি আমি এই দোকানটাতে আসি, দাদাটাও আমাকে চিনে গেছে। আর আমার অ্যান্টি টার্নিশ খুব ভালো লাগে, তো আমি সব দোকানে গিয়ে অ্যান্টি টার্নিশের জিনিস খুঁজি, কারণ আমার গলায় হাতে আমি খুব অ্যান্টি টার্নিশ পরতে পছন্দ করি। আর সবসময় তো সোনা পরা হয় না। অ্যান্টি টার্নিশ লাভার বাবাই তুমি দেবে তোমাকে, তুমি একটু শান্ত হও। ক্লিপ কেনাটা হচ্ছে মেয়েরা মেলায় যাবে আর ক্লিপ কিনবে না, হতে পারে না। আমি অলরেডি একটা ছোট ক্লিপ কিনে নিয়েছি, আবার একটা এটা নেবো। এটা কত দাম কাকু? আবার হাত দেয়, পারবো না। কেন গো, সব দোকানে কমাচ্ছে। মেলা থেকে বেরিয়ে সুন্দর সুন্দর দুটো কুশনের কভার আমি কিনে নিলাম ঘরের জন্য, কারণ আমার এগুলো খুব পছন্দ হয়েছিল। আর কাশ্মীরি কাজগুলো আমার খুব ভালো লাগছিল। তো এত বড় মেলা যে মানে ঘুরে ঘুরে শেষ করা যাবে না, পার রীতিমতো ব্যথা করছে। আর আমাকে তো মেলায় আসতেই হবে। আর যতগুলো পেরেছি সব আমি দেখানোর চেষ্টা করেছি, বাট সব কভার করতে পারিনি। 9:30 বাজছে, এবার একটু কোথাও খেতে যাব। তো মেলার ব্লগটা দেখতে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু শেয়ার অ্যান্ড লাইক করে দিও।